ইউরোপের একেবারে প্রাণকেন্দ্রে ২ বছরের বেশি সময় ধরে চলছে যুদ্ধ। সেই যুদ্ধের প্রভাব পড়েছে পুরো দুনিয়ার অর্থনীতির ওপর। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারছে না বিশ্ব। এর মধ্যেই ইউরোপে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। বিশ্বের অন্যতম পরাশক্তি এবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন এই যুদ্ধে ওলটপালট হয়ে যেতে পারে বিশ্ব মানচিত্র। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। যুদ্ধ ইউরোপের পিছু ছাড়ছে না। একের পর এক যুদ্ধে বিশ্ব অর্থনীতি এখন ক্লান্ত। তারপরও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপে। ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতে, বেড়েছে জীবনযাত্রার ব্যয়। অথচ যুদ্ধবাজ নেতারা একটুও স্বস্তিতে নেই। আরও এক যুদ্ধের ঝনঝনানি শোনা যাচ্ছে ইউরোপে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এবার এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বিশ্বের অন্যতম পরাশক্তি একটি দেশ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে অন্যতম সামরিক শক্তিধর দেশ ছিল ব্রিটেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই আগের ধারা নেই দেশটির, কিন্তু সামরিক শক্তির দিক দিয়ে এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ব্রিটেন। এবার দেশটির নতুন সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে তাদের। এজন্য সেনাবাহিনীর মারণ ক্ষমতা দ্বিগুণ করতে হবে। ব্রিটিশ সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল স্যার রলি ওয়াকার বলেছেন, পশ্চিমারা অক্ষশক্তির উত্থান দেখছে, যাদের সামরিক সক্ষমতা বাড়ানোর উচ্চবিলাস রয়েছে। এই দেশগুলোর যে কোনো একটির সঙ্গে সংঘাত উল্লেখযোগ্য বিস্ফোরণ ঘটাবে। আর ব্রিটিশ সেনাবাহিনীর চোখে এই হুমকি আসতে পারে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার দিক থেকে। যুক্তরাজ্য ও তার মিত্রদের ৩ বছর পর একটি যুদ্ধ প্রতিহত বা লড়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানান জেনারেল ওয়াকার। তাইওয়ানের প্রতি চীনের বৈরিতাপূর্ণ মনোভাব, ইরানের পরমাণু শক্তিধর হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষা এবং ইউক্রেনে হামলা চালানোর মাধ্যমে রাশিয়ার সামরিকীকরণের প্রদর্শন দেখেই এমন সিদ্ধান্তে পৌঁছেছেন ব্রিটিশ সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ অনুযায়ী ২০২৭ সালে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন। এজন্য দেশটির সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া ইউক্রেন যুদ্ধ চলমান থাকতেই ইরান পরমাণু চুক্তির শর্ত ভেঙে দিয়ে রাশিয়ার এই যুদ্ধে চীন, ইরান ও উত্তর কোরিয়া মস্কোর পাশে এসে দাঁড়িয়েছে। তাই পশ্চিমাদের চোখের ঘুম উড়ে গেছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।